আমার নাম আকাশ। যখনই রাত গভীর হতো আর আমি আমার স্ত্রীর সান্নিধ্যে যেতে চাইতাম, ঠিক তখনই এক অদ্ভুত ঘটনা ঘটত। আমার স্ত্রী আমার বড় বৌদিকে আমাদের শোবার ঘরে ডেকে আনত, আমাদের সঙ্গেই ঘুমানোর জন্য। শুধু তাই নয়, সে আমার আর তার মাঝখানে বৌদিকে শুতে দিত। আমার স্ত্রী কেন এমন অদ্ভুত আচরণ করত, সেই সত্যিটা জানলে আপনারাও চমকে উঠবেন। আমার স্ত্রী এতটাই রূপবতী ছিল যে তাকে দেখলেই আমার মন ভালোবাসায় ভরে যেত। তাকে আদর করতে ইচ্ছে করত। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আমি যখনই তার কাছে যাওয়ার চেষ্টা করতাম, সে কোনো এক অজানা কারণে আমার থেকে দূরে সরে গিয়ে দাদা আর বৌদির ঘরে আশ্রয় নিত। এমনকি আমাদের বিয়ের প্রথম রাতেও, অর্থাৎ ফুলশয্যার রাতেও, সে আমার পাশে না শুয়ে দাদা বৌদির ঘরেই ঘুমিয়েছিল। আমার পাশে কিছুতেই শুতে রাজি হয়নি। আমি কিছুতেই বুঝতে পারছিলাম না তার এমন কি সমস্যা বা কি এমন বাধ্যবাধকতা ছিল যা সে আমার কাছ থেকে আড়াল করে যাচ্ছিল। এমনকি একদিন যখন আমি কিছুটা জোর করে আমার স্ত্রীর সঙ্গে থাকতে চেয়েছিলাম, তখন তার সঙ্গে ঘনিষ্ঠ হবার আগেই চোখমুখ উল্টে জ্ঞান হারিয়ে বিছানা থেকে নিচে পড়ে যায়। তার সেই অবস্থা দেখে আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। এরপর থেকে যখনই আমি আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করতে চাইতাম, সে আমার কাছ থেকে পালিয়ে যেত, আর এদিকে আমি তাকে কাছে পাবার জন্য ছটপট করতাম। তারপর একদিন রাতে যা দেখলাম, তাতে আমার চোখ যেন কপালে উঠে গেল। গভীর রাতে আমার স্ত্রী নিঃশব্দে আমার পাশ থেকে উঠে দাদা আর বৌদির ঘরের দিকে চলে গেল। আমিও কৌতূহলী হয়ে চুপি চুপি তার পিছু নিলাম এবং দাদা বৌদির ঘরে জানালার ফাঁক দিয়ে উঁকি মারলাম। তখন আমার স্ত্রীর ওপর চেপে আমার দাদাকে যা করতে দেখলাম, সেটা দেখে তো আমার মাথা পুরো ঘুরে গিয়েছিল। আসলে আমার মা খুব নিয়মশৃঙ্খলা মেনে চলতেন। বাড়ির কোনো কাজের সামান্যতম ভুল ত্রুটিও তিনি সহ্য করতেন না। বাড়িতে কোনো ভাঙা বা খারাপ জিনিস থাকলে তিনি তৎক্ষণাৎ সেটা বাইরে ফেলে দিতেন। আমরা দুই ভাই ছিলাম। আমার বড় দাদার বিয়ে হয়েছিল 2 বছর আগে, আর আমার বৌদির ব্যবহার ছিল খুবই মধুর। এরপর আমার বাবা মা যখন আমার বিয়ের জন্য পাত্রী খোঁজা শুরু করলেন, তখন নদী নামের একটি মেয়ের সন্ধান পাওয়া গেল। আমরা সবাই যখন নদীকে দেখতে তাদের বাড়ি গেলাম, তখন আমার মা নদীর রূপে মুগ্ধ হয়ে তাকে আমার জন্য পছন্দ করে ফেললেন। কিন্তু আমরা তখন কল্পনাও করতে পারিনি যে নদী তার বাবা মা তার বিষয়ে এত বড় একটা সত্য আমাদের কাছ থেকে গোপন করবে। এমনকি আমরা যেদিন নদীকে প্রথম দেখতে গিয়েছিলাম, সেদিন আমি একটা তুমি আমাকে বিষয় লক্ষ্য করেছিলাম। আমার মনে হয়েছিল নদী এই বিয়েতে বিলকুল খুশি নয়, কারণ তার মুখে আমি কোনো হাসির লেশমাত্র দেখিনি। তার চেহারায় এক অজানা ভয় খেলা করছিল। কিন্তু সেই ভয়টা কিসের, আমি বুঝতে পারিনি। তাকে দেখার পর আমার মুখে যে আনন্দ, উত্তেজনা, আবেগ ছিল, নদীর চেহারায় তার ছিটে ফোটাও ছিল না। আমাদের বিয়ের কথাবার্তা চূড়ান্ত হওয়ার পর নদী একদিন আমার বৌদিকে ফোন করে জানায় যে সে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করতে চায়, কারণ তার নাকি আমাকে কিছু জরুরি কথা বলার আছে। প্রথমে বৌদি রাজি হয়নি। বৌদি বলেছিল, এভাবে লুকিয়ে দেখা করাটা ঠিক হবে না, কারণ আমার মা যেহেতু সবকিছু নিয়মমাফিক করতে পছন্দ করতেন, তাই আমি আর বৌদি দুজনেই জানতাম যে বিয়ের আগে নদীর সঙ্গে লুকিয়ে দেখা করার কথা জানতে পারলে মা ভীষণ রেগে যাবেন। কিন্তু নদী যখন বারবার অনুরোধ করতে লাগল, তখন আমি আর বৌদি বাধ্য হয়েই তার সঙ্গে গোপনে দেখা করতে গেলাম। তার সঙ্গে দেখা হওয়ার পর নদী নিজের সম্পর্কে যে সত্যিটা আমাদের জানাল, সেটা শুনে আমার আর বৌদির পায়ের তলার মাটি যেন সরে গেল। আমি তখন নদীকে বলেছিলাম, এত বড় একটা সত্যি কথা তুমি এখন বলছো, এ কথাটা তো তুমি আগেও বলতে পারতে। আমাদের বিয়ের কার্ড ছাপা হয়ে গেছে, সবাইকে নিমন্ত্রণও করা হয়ে গেছে, এবার কি হবে তুমি একবার ভেবে দেখেছ? ওই সময় নদী আমাকে বলেছিল, আমার ব্যাপারে সব সত্যি জানার পর তুমি যদি এই বিয়েতে রাজি না হও, তাতে আমার কোনো আপত্তি থাকবে না। কিন্তু আমি চাই না এত বড় একটা সত্য গোপন করে তোমার সঙ্গে নতুন একটা সম্পর্কে জড়াতে। আমি তো বাবা মাকে আগেই বলেছিলাম যে তোমরা আমাকে দেখতে আসার আগেই যেন আমার ব্যাপারে সব সত্যি কথা তোমাদের জানিয়ে দেয়। কিন্তু আমার বাবা মা বলেছিল, তারা যদি আমার ব্যাপারে সত্যিটা বলে দেয়, তাহলে আমার কোনোদিনও বিয়ে হবে না। তাই বাবা মা আমার ব্যাপারে এত বড় সত্যিটা তোমাদের কাছে লুকিয়ে গেছে। কিন্তু আমি মনে মনে আগেই ঠিক করে রেখেছিলাম, যাই হয়ে যাক না কেন,
আমার বিয়ে হোক বা না হোক, আমি বিয়ের আগেই আমার সম্পর্কে এই সত্যিটা তোমাদের জানাব। নদীর মুখ থেকে তার ব্যাপারে এত বড় একটা সত্যি কথা শোনার পরেও আমি তাকে ছাড়তে পারলাম না। আমি তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। এমনকি আমার বৌদি আমাকে বোঝানোর চেষ্টা করে বলেছিল, দেখো আকাশ, তুমি কিন্তু এই বিষয়ে আগে ভালোভাবে ভেবে দেখো যে তুমি নদীকে বিয়ে করবে কিনা। সবকিছু জানার পরেও কি তুমি এই মেয়েটার সঙ্গে সারা জীবন কাটাতে পারবে? আর আমার মা যখন এত বড় সত্যিটা জানতে পারবে, তখন তো আমাদের বাড়িতে একটা তুলকালাম কাণ্ড ঘটে যাবে। তখন কি আমার মা নদীকে বউ হিসেবে মেনে নেবে? আমি তখন বৌদিকে বলেছিলাম, যাই হয়ে যাক না কেন, আমি নদীকে ছাড়তে পারব না। কারণ প্রথম দেখাতেই আমি তাকে ভালোবেসে ফেলেছি। তাই বিয়ের পর যা হওয়ার সেটা তখন দেখা যাবে। এরপর কিছুদিন পর যখন নদীকে বিয়ে করে বাড়িতে নিয়ে এলাম, তখন আমার মা নদীর রূপ দেখে পাড়া প্রতিবেশীদের সামনে খুব গর্ব করে বলছিল যে তার ছোট বৌমা খুব সুন্দরী। তারপর এলো আমাদের ফুলশয্যার রাত। আমি আমার স্ত্রীকে কাছে পাওয়ার আনন্দে অধীর হয়েছিলাম। ভেবেছিলাম তাকে অনেক ভালোবাসা দেব, কিন্তু ফুলশয্যার রাতে নদীকে সেই অবস্থায় দেখে